আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি চাইনিজ মার্কেটে Redmi Note 14 সিরিজ লঞ্চ হয়েছে। আর এই ভিডিওতে মূলত আমরা Redmi Note 14 Pro Plus এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। চাইনিজ মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 1899 ইয়েন। আর ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে: 12GB RAM 256GB ROM এবং 12GB RAM 512GB ROM এবং 16GB RAM 512GB ROM। আর ফোনটির হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট, আরও থাকছে 50 মেগাপিক্সেলের OIS যুক্ত ক্যামেরা এবং 6200 mAh একটি ব্যাটারি। সো সব কিছু মিলে এই ফোনটি কেমন হবে আর ফোনটি কবে গ্লোবাল মার্কেট সহ বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে, এই সবগুলো বিষয় নিয়েও কথা বলবো। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন অনেক আকর্ষণীয় করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। তবে এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.7 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 210 গ্রাম। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা IP68 এবং IP69K ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই ফোনটিকে বলতে পারেন আপনারা ওয়াটারপ্রুফ। সর্বোচ্চ 2 মিটার পানির নিচে এই ফোনটি আপনারা 24 ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন, সেক্ষেত্রে ওই ফোনটির কিছুই হবে না। আর রেডমি বা শাওমি বিষয়টা খুব ভালোভাবে প্রমোট করছে। ফোনটি 3টি কালারে লঞ্চ হয়েছে: ব্ল্যাক, হোয়াইট এবং গ্রিন। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটি অ্যাপস নিয়ে কথা বলবো। এটি মূলত একটি ট্রান্সলেটর, আর এর নাম হাই ট্রান্সলেট। আর এর বেশ কিছু ভালো ফিচার রয়েছে, যেমন মেসেজিং ট্রান্সলেট, অফলাইন মোড ট্রান্সলেট, গ্রামার অ্যাডভাইস, ক্যামেরা মোড, ফটো আপলোড, ইনস্ট্যান্ট অ্যান্সার সহ ভয়েস মোড। মেসেজিং ট্রান্সলেটের মাধ্যমে আপনার ডিসপ্লের পুরো লেখাগুলোকে ট্রান্সলেট করতে পারবেন। এছাড়াও বিভিন্ন অ্যাপসের মধ্যে লেখাগুলোকেও ট্রান্সলেট করতে পারবেন। আর আপনার ফোনে যদি ইন্টারনেট নাও থাকে, আপনি অফলাইন মোডেও ট্রান্সলেট করতে পারবেন। আর মজার ব্যাপার হচ্ছে ভয়েস মোডের মাধ্যমে আপনার ভয়েসকেও আপনি ট্রান্সলেট করতে পারেন। ধরুন আপনি বাংলাতে কথা বলছেন, আপনি চাচ্ছেন এই বাংলা কথাগুলোকে আপনি ইংরেজিতে ট্রান্সলেট করবেন, আপনি তা খুব সহজেই করতে পারবেন। আর এছাড়াও ফটো আপলোড ফিচারের মাধ্যমে আপনারা বিভিন্ন ফটো বা ডকুমেন্টের লেখাগুলোকেও ট্রান্সলেট করতে পারবেন। আর আপনাদের মধ্যে যারা বিশেষ করে ইংরেজি শিখতে চান বা ইংরেজিতে একটু কম দক্ষ রয়েছেন, তারা বিভিন্ন টাস্কের মাধ্যমে ভালোভাবে ইংরেজিও শিখতে পারবেন। সো আমার মনে হয় আপনাদের যাদের ট্রান্সলেটর প্রয়োজন হয়ে থাকে, তারা এই হাই ট্রান্সলেট এই অ্যাপসটি ইউজ করতে পারেন। এটি আপনি সম্পূর্ণ ফ্রিও ব্যবহার করতে পারবেন এবং টাকা দিয়েও ব্যবহার করতে পারবেন। সো আর দেরি না করে এখনই চলে যান গুগল প্লে স্টোরে আর ডাউনলোড করুন হাই ট্রান্সলেট। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে। আর এর রেজলিউশন হিসেবে থাকছে 1220x2712 পিক্সেল এবং এছাড়াও থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট এবং ডলবি ভিশনের সাপোর্ট। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 3000 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে ডে লাইট কন্ডিশনেও ডিসপ্লেতে কোনো ধরনের ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না। ডিসপ্লেটা খুবই ব্রাইট হবে। আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস 2 এবং আরও থাকছে 446 PPI ডেন্সিটি। এছাড়াও ডিসপ্লেতে অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্টও পেয়ে যাচ্ছে। আমার মনে হয় রেডমি ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, বাজেটে যতটা ভালো করা সম্ভব। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে Android 14, যার ব্যাকএন্ডে থাকছে HyperOS 1। আর রেডমি ফোনটিতে 3 বছরের মেজর আপডেট দিবে। আর এছাড়াও এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 710। দর্শক বন্ধুরা, Qualcomm Snapdragon 7 Gen 3 এই চিপসেটটা খুবই ভালো একটি চিপসেট। আর 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি হওয়ার কারণে চিপসেটটি হয়ে যায় যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট। এর কারণে ব্যাটারি ব্যাকআপ ওই ফোনটিতে খুবই ভালো পাবে। আর এছাড়াও Adreno 710 এই জিপিইউটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস এই ফোনটিতে আপনারা ইজিলি প্লে করতে পারবেন। গেমস খেলার জন্য এই ফোনটি দারুণ হবে। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও খুবই স্মুথলি করতে পারবেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর এই সেন্সরে আপনারা OIS পেয়ে যাচ্ছেন। এবং সেকেন্ডে থাকছে 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর, যেখানে আপনার 2.5x অপটিক্যাল জুমের সাপোর্টও পেয়ে যাচ্ছেন। এবং আরও থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা।
তবে ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন এবং 1080p-তে সর্বোচ্চ 120 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। আর ফ্রন্টেতে সেলফি ক্যামেরা হিসেবে তা হচ্ছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে সেলফি ক্যামেরাতে আবার 4K-তে শ্যুট করতে পারছেন না, শুধুমাত্র 1080p-তে 60 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। আর ওভারঅল এই ফোনটির ক্যামেরার ফটো কোয়ালিটি খুবই ভালো করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশ সহ গ্লোবাল মার্কেটের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে প্রথমে বলেছি ফোনে থাকছে 6200 mAh একটি ব্যাটারি এবং সাথে থাকছে 90 ওয়াটের একটি চার্জার। আর নর্মাল ইউজে এই ফোনটি আপনাকে 2 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ দেবে। এবারে কথা হচ্ছে বাংলাদেশ সহ গ্লোবাল মার্কেটে এই ফোনটি কবে আসবে। দর্শক বন্ধুরা, এই ফোনটি গতকালই চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে আর ধারণা করা হচ্ছে সামনের মাসের শুরুর দিকে এই ফোনটি গ্লোবাল মার্কেটের বিভিন্ন দেশে লঞ্চ হবে। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ নাও হতে পারে, কিন্তু আনঅফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে এই ফোনটি খুবই তাড়াতাড়ি দেখতে পাবেন। ধরে রাখুন আগামী মাসে 15 দিনের মধ্যে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে দেখতে পাবেন। আর দেশের বাজারে এই ফোনটির আনঅফিসিয়াল প্রাইস হতে পারে 32 থেকে 35,000 টাকা। যেহেতু চাইনিজ মার্কেটে এই ফোনটি লঞ্চ হয়েছে 1899 ইয়েনে, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 32,000 টাকার আশেপাশে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।